আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটি সুন্দর বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হলো যে মদিনার তিন দিক এমন পাহাড় বেষ্টিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে নাম দিয়েছেন বাইনাল লাবাতাইন, মানে এটা এমন এক জনপদ যে তিন দিক পাহাড় বেষ্টিত, এবং পাহাড়গুলো খুব এমন পাহাড় যে পাহাড়ের উপর দিয়ে আক্রমণ করবে এইরকম সম্ভাবনা নাই। মানে পাহাড়ের উপর দিয়ে কোনো শত্রু এসে যে এখানে আক্রমণ করবে এইরকম রাস্তা নাই। আল্লাহ পাক মানে এটাকে প্রকৃতিগতভাবে রাব্বুল আলামিন এটার মানে আপনার সীমান্ত বেড়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তো আগে থেকেই জানেন এই মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, এখানে আল্লাহর দ্বীন কায়েম হবে, এগুলো তো আল্লাহর আগেই জানা। আল্লাহর তো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাকে ওইভাবে বানাইছেন, তিন দিক একেবারে কঠিনভাবে পাহাড় বেষ্টিত। একটা দিক খোলা আছে, যে দিকটা খোলা আছে সেই দিকের এই কোণায় বসবাস করে বনু কুরাইজা, ইহুদিদের একটা বড় গোত্র বনু কুরাইজা। আর এইদিকে একটা অংশ আছে, এই অংশটা মসজিদে নববীর এই অল্প একটু সামনেই, মসজিদে নববী থেকে একটু সামনে গেলেই এই জায়গাটা দিয়ে আক্রমণ করা সহজ। মানে মদিনা আক্রমণ করতে হলে একটাই রাস্তা, এখান দিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গাটা দিয়ে একটা খন্দক খনন করেন, ফরিখা খনন করেন। এই খন্দকটা এইভাবে 8 হাত হবে, মানে প্রস্থে 8 হাত। একটা ঘোড়া লাফ দিলে সর্বোচ্চ 6 হাত যাইতে পারে, যত জোরেই লাফ দিক 6 হাত যাইতে পারবে, এরপরে আর যাইতে পারবে না। এই জন্য সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে এটার প্রস্থ হবে 8 হাত, যাতে ঘোড়াও লাফ দিয়ে এটা পার হইতে না পারে। এরকম 8 হাত প্রস্থ বিশিষ্ট এই একটা পরীক্ষা, এই জায়গাটা দিয়ে একটা গর্ত খনন করা হবে, গভীর একটা গর্ত, যাতে তারা এইদিকে না আসতে পারে। আমরা এইদিকে অবস্থান নিব, আর তারা ওই দিক থেকে আসলে মদিনা ঢুকতে পারবে না। মদিনাকে এইভাবে হেফাজত করা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিন পর্যন্ত, 6 দিন 6 রাত, আল্লাহু আকবার, 6 দিন 6 রাত এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মদিনার সাহাবীদেরকে নিয়ে এই মাটি কেটেছেন। আল্লাহু আকবার। এই মাটি কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই 6 দিন 6 রাত কোনো বিশ্রাম ছিল না, ঘুম ছিল না, শুধু মাটি কাটা চলতেছে। সাহাবায়ে কেরাম দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং, পৃথিবীর অন্য নেতারা কর্মীরা কাজ করে, নেতা বসে থাকে, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এমন এক নেতা কর্মীরে বসায় রাখে, নিজে কাজ করে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মাটি বহন করতেছেন, মাটি নিয়ে যাচ্ছেন এদিক থেকে এদিকে। সাহাবায়ে কেরাম দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক ধুলায় মলিন হয়ে গেছে, ধুলা লেগে মাটি লেগে শরীরের মধ্যে। তখন সাহাবায়ে কেরাম একটা রণসঙ্গীত গাইছিলেন। হাদিসের মধ্যে রণসঙ্গীত আসছে, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা তো ওই সমস্ত মানুষ যেই মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিছি, আলাল জিহাদে মা বাকিনা আবাদান, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদের উপরে ইস্তেকামত থাকবো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এইভাবে একের পর এক, আরো অনেকগুলা এরকম কবিতা আছে হাদিসের মধ্যে, এই কবিতাগুলো বলতেছেন আর সবাই মাটি কাটতেছেন। 6 দিন 6 রাত, এবং এখানে একসাথে 5 ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজা হয়েছে। কারণ সালাত জরুরি না দিন বাঁচানো জরুরি? দিন থাকলে না সালাত, দিনে নাই সালাত আসবে কোথা থেকে? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রক্ষা করার জন্য 5 ওয়াক্ত সালাত কাজা করছেন একসাথে। যা আগে দিন রক্ষা করতে হবে, দিন থাকলে সালাত থাকবে, দিনে নাই সালাত থাকবে কিভাবে? 5 ওয়াক্ত পরবর্তীতে একসাথে কাজা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সালাত কাজা হয়েছে, কিন্তু সেই কাজা কিসের জন্য? দিনের জন্য কাজা, মানে ব্যক্তি প্রয়োজন না, ঘুমের জন্য না, বা অন্য কোনো কাজের জন্য না,
দিনের প্রয়োজনে কাজা। আর এটার মাধ্যমে মাসালা আসছে যে সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত কাজা করা হইলে ওই কাজা আদায় করতে হয়। এখান থেকে আরো অনেক মাসালা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলের মধ্যে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। 6 দিন পরে মাটি কাটা শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এই পাশে অবস্থান করতেছেন। ওই পাশে বিশাল বাহিনী, আহজাবের বাহিনী একেবারে দলবল নিয়ে চলে আসছে, মদিনা ঢুকে যাবে, কোনো বাধা নাই, কোনো শক্তি নাই তাদেরকে থামাবে। আল্লাহু আকবার। এই জায়গায় এসে দেখলো যে এই কি কাণ্ড, জীবনে দেখে নাই, শুনে নাই, যে এই কেমন কাণ্ড, যে এত বিশাল মাটি কাটি রেখেছে, বিশাল গর্ত, পরীক্ষা, অনেক চেষ্টা করে দেখছে গোড়া লাফ দিয়ে আসতে পারবে কিনা, দেখে তাও সম্ভব না। এই জায়গায় অবস্থান নিল, এই পরীক্ষার এই পাশে তারা অবস্থান, এই পাশে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। শুধু এই পরীক্ষাটার এই পাশে আর এই পাশে, ওই পাশে আহজাব, এই পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা এবার চিন্তা করতেছে যে কিভাবে মদিনা ঢুকা যায়। তখন ওই কাফেরেরা পরামর্শ করলো যে মদিনা ঢুকার পদ্ধতি কি। তারা একটা পদ্ধতি খুঁজে পাইছে। তারা এখানে প্রায় 6 দিন 7 দিন অবস্থান করছে একাধারে, কিন্তু মদিনা ঢুকতে পারে না। তখন তারা একটা বুদ্ধি পাইল যে বনু কুরাইজা, ইহুদিদের যে দলটা আছে, যে গোত্রটা আছে, এদেরকে যদি বিশ্বাসঘাতকতা করানো যায় তাহলে ওই বনু কুরাইজার ওখান দিয়ে ঢুকা যাবে। তো বনু কুরাইজার ওখান দিয়ে ঢুকা মানে একবারে পুরো মদিনা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঠেকানো কোনোভাবে সম্ভব হবে না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, শিশুদেরকে ওই বনু কুরাইজার ওখানে রেখে আসছেন। সাহাবায়ে কেরামের সকল মহিলা, শিশু, বৃদ্ধ তাদেরকে বনু কুরাইজার ওই জায়গায় রেখে আসছেন। এখন দেখা গেল তারা একদল লোক পাঠাইছে বনু কুরাইজার কাছে, যাই বললো যে শুনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতেছে, দিন দিন তোমরা দেখতেছো শক্তি বাড়তেছে, প্রসার বাড়তেছে, এটা এক সময় এমন অবস্থা চলে যাবে আমরা ঠেকাইতে পারবা না। এখনই এটাকে নির্মূল করার, ধ্বংস করার সময়, নাউজুবিল্লাহ। সুতরাং তোমরা আমাদের সাথে যোগ দাও। সারা পৃথিবী সবাই যোগ দিছে, তোমরা বাদ থাকবে কেন? তোমরাও আমাদের সাথে যোগ দাও। যোগ দেওয়ার পরে একযোগে আমরা মদিনা দখল করে নিব, আর মদিনার নেতৃত্ব তোমাদেরকে দিব।